কেমন আছো? জীবনের পাঠ অনেক পাচ্ছি রোজ। এটা তো আমার পেশাগত কারণে তো আমি রোজগারও করছি, ডেফিনেটলি একটা টিভি শো হোস্ট করছি, মানে আমার পেশাদার জীবনে একটা ধাপ এগোনো, অনেকদিন পরে টেলিভিশনে কাজ করা। এবং আমি নন ফিকশন শো হোস্ট করতে খুব পছন্দ করি, সেটাও আমার ক্যারিয়ারের একটা, এই শোটা যেদিকে এগোচ্ছে এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে হয়তো বা মনে হচ্ছে আমার, সেটা তো আছেই। কিন্তু মানুষ হিসেবে প্রতিদিন জীবনের পাঠ পাচ্ছি, এদের দেখে উদ্বুদ্ধ হচ্ছি, অনুপ্রেরণা পাচ্ছি। যে ভেঙে পড়ছে তাকে হয়তো আমি সোজা করে দাঁড় করাচ্ছি, আমি আবার মাঝে মধ্যে ভেঙে পড়ছি, তখন তারা এসে আমাকে দাঁড় করাচ্ছে। আমি একটি বাচ্চা মেয়েকে দেখে, মানে আমি জাস্ট নিজেকে ধরে রাখতে পারিনি, তার ক্যান্সারে অর্ধেক পা বাদ গেছে, তার পা অ্যাম্পিউটেট করা হয় এবং সে ফলস লিম্ব পায়ে লাগিয়ে সে বেঁচে আছে বহু বছরই, আমার থেকে অনেকটা ছোট। সে হাসতে হাসতে তার গল্পগুলো এমন করে বলছিল, মানে অবলীলায় হেসে হেসে তার পুরো গল্পটা বলে গেল, আর আমি ভ্যাঁ ভ্যাঁ করে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলাম। এমনটাও হচ্ছে। আবার ওকে দেখে আবার সাহস পেলাম যে না না, হাসতে হবে। তো একটা দেওয়া নেওয়া চলছে আর কি সারাক্ষণ। I am getting enriched every day. একেবারে অন্যরকম অভিজ্ঞতা, বিশ্বাস করো। মানে এটা যে কোনো শো করলে হতো না, এটা এই শোটা আমার কপালেই ছিল, এটা আমার জন্যই ছিল। কারণ প্রচুর অভিজ্ঞতা হচ্ছে, প্রচুর জীবন সম্পর্কে অভিজ্ঞতা হচ্ছে, প্রচুর মানুষকে জানতে পারছি। আর এমনি আমার মনে হয় আমার বেঁচে থাকার লক্ষ্যই, আমি অন্তত মনে করি, টু টাচ অ্যাজ মেনি লাইভস অ্যাজ পসিবল। হ্যাঁ, তো এখানেও তাই হচ্ছে, ট্রাইং টু টাচ অ্যাজ মেনি লাইভস অ্যাজ পসিবল, অ্যান্ড ইন রিটার্ন আই এম গেটিং টাচড বাই সো মেনি লাইভস। সো ইটস আ উইন-উইন সিচুয়েশন। লক্ষ্মী ব্যাংকের একটা ব্যাপার সবার মনে দানা বেঁধেছিল যে কিভাবে সেটা পসিবল হবে, সেটা তুমি একটা আইডিয়া করা হয়েছিল, কিন্তু সেটা অ্যাকচুয়ালি সম্ভব হলো। আমাদের যে সেলিব্রিটি গেস্টরা আসছেন খেলতে, মাসে 4টে করে সেলিব্রিটি এপিসোড হয়, তার মানে 4জন সেলিব্রিটি উইনার হন, তারা প্রত্যেকে 1 লাখ টাকা করে পান, তারা 50% করে দিয়ে যান, তাহলে মাসের শেষে আমাদের হাতে 2 লাখ টাকা থাকে লক্ষ্মী ব্যাংকে। আমরা তাই 4জন এমন মা লক্ষ্মী যাদের খুব ভালো হতো 1 লাখ টাকা জিতলে, কিন্তু জিততে পারলো না, সেরকম 4জনকে ডেকে আমরা 50,000 টাকা করে দিতে পারছি মাসের শেষে। এইটা মানে দিস ইজ অলসো ব্লেসিং। এটা আমার হাত দিয়ে হচ্ছে, আমি না থাকলে অন্য কেউ হতো, ঘটনাটা ঘটতো, বাট আমিও মাঝখানে দাঁড়িয়ে গেছি মাধ্যম হয়ে। এটা আমার জন্য একটা কিছু একটা ছিল, কোথাও লেখা ছিল এটা। শোয়ের কথা, শোয়ের বাইরে মানুষের কিরকম রেসপন্স এতদিন বাদে তোমাকে দেখে? খুব ভালো। মানে বহু লোকের নালিশ ছিল আমাকে টিভিতে দেখা যায় না কেন, তাদের আর নালিশ নেই, রোজ দেখা যাচ্ছে। এবং মানে বিভিন্ন কোয়ার্টার থেকে আমি শুনছি, এটা মহিলাদের শো, কিন্তু কত পুরুষরা বলেন আমাকে যে দিদি আপনার শো দেখছি, দিদি তোমার শো দেখছি, অচেনা পুরুষ ডেকে বলেন আপনার ওই শোটা দেখছি। তার মানে এটা বহু মানুষকে টাচ করছে। আর শোটার মধ্যে না একটা সিম্পলিসিটি আছে, এটা শোটার কন্টেন্টের মধ্যেই আছে। আর আমিও চেষ্টা করেছি নিজেকে যতটা সম্ভব সিম্পলি তাদের মধ্যে, মানে ব্যারিয়ার যেন কোনো না থাকে, অ্যান্ড দ্যাট হ্যাজ ওয়ার্কড এবং দ্যাট ইজ স্টিল ওয়ার্কিং। এবং মানুষ দেখছে, এবং খুব সহজ খেলা এবং সহজ কথা, খুব সহজ একটা শো হচ্ছে, সেই জন্য বোধহয় এত মানুষের পছন্দ হচ্ছে শোটা। শেষ করবো একটাই প্রশ্ন, যে তুমি ছবি তৈরির কথা বলছো, পরিচালনায় আসার, এবং সেটার একটা দিক রয়েছে কি? আরে এটা শুভঙ্কর বলে দিল বলে, এটা আমার মোটেই এখন অ্যানাউন্স করার মতো কোনো জায়গায় নেই। বহু বছর ধরেই আমার মনে লালিত এই আইডিয়াটা, এবং অনেকটা লেখা টেখাও হয়ে গিয়েছিল। তারপরেই আমার একাডেমি, কাস্টিং কোম্পানি, টিভি শো এসব করে টোরে, বাচ্চা মানুষ বড় করা এইসব করে টোরে, সেইটা একটু ব্যাকসিট নিয়ে নিয়েছে। তাই সুনিতা মাহাতোকে দেখে আমি ছিটকে গেছিলাম, বিকজ শি ওয়াজ দেয়ার ইন মাই মাইন্ড ওয়েন আই ওয়াজ রাইটিং দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দ্য স্টোরি। সো হবে নিশ্চয়ই, তোমাদের উইশেস থাকলে হয়ে যাবে। সেটা একটু বলবো, তুমি বলছিলে পরের বছর তো অন্য কেউ করে দিতে পারে, কিন্তু আমরা সেটা না, সুনিতা যে মহিলা ছৌ ডান্সার, তো যে মহিলা প্রথম ছৌতো পুরুষদের রাজত্ব, পুরুষদের পৃথিবী, সেখানে যে মহিলা প্রথম পা রাখলেন, সেই মহিলাকে নিয়েই গল্পটা।
আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে যেখানে আমরা পৌঁছাতে পেরেছি, এক সপ্তাহ বয়স ওটা, সুতরাং সারা পশ্চিমবঙ্গে আমরা এখন রিচ করতে পারিনি। আমরা কিছু জায়গায় কিছু সদরে আমরা পৌঁছাতে পেরেছি, কিন্তু আমি জানি আমরা যেভাবে সমর্থন পাচ্ছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের অডিশন করতে হবে। তো এই এত কম সময়ের মধ্যে এত মা লক্ষ্মীরা আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদেরকে ভালোবাসছেন, আশীর্বাদ করছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ, প্রত্যেক মা লক্ষ্মীকে ধন্যবাদ। তো যখন আমরা শো এর পরিকল্পনাটা করছিলাম, আমরা ভাবছিলাম যে অনেক তো এন্টারটেনমেন্ট শো করেছি, আমরা মানুষকে আনন্দ দিয়েছি, সেই শো মানুষ দেখেছেন, ভালো লেগেছেন, আমাদের পরিচয় হয়েছে, আমরা পরিচিত হয়েছি আমাদের শোয়ের মাধ্যমে, আমাদের কাজের মাধ্যমে, তো আমরা পেয়েছি মানুষের আশীর্বাদ, ভালোবাসা পেয়েছি। এবার এমন কিছু করা যায় যদি মানুষকে কিছু দেওয়া যায়, কিছু রিটার্ন গিফট করা যায়, সেখান থেকেই শোয়ের সূত্রপাত ভাবনা। এবং সেই জায়গাটায় আমরা সত্যি সত্যি যে মানে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তার প্রমাণ আজকে আমরা দেখলাম সবাই একসঙ্গে। তো এই শোটা করার সময় কিন্তু আমাদের প্রথমে ভাবনা ছিল না যে আমরা এই লক্ষ্মী ব্যাংক বিষয়টাকে নিয়ে আসবো। এই শোটা চলতে চলতেই সময়ের দাবি মেনে, এবং যখন আমরা দেখলাম যে যে মা লক্ষ্মীরা খেলতে ছেড়ে এত প্রত্যেকের নিট, মানে এইটার জন্য আটকে আছেন, এইটুকুর জন্য একটা মা লক্ষ্মী আটকে আছেন, সেখান থেকে ভাবনা এলো যে আমরা লক্ষ্মী ব্যাংক তৈরি করবো। সেখানে যারা পারলেন না একটা পর্বের চ্যাম্পিয়ন হতে, একটা পর্বের জয়ী হয়ে 1 লাখ টাকা নিয়ে, যারা পারলেন না তাদের জন্য কিছু দেওয়া যায়। কারণ হয়তো সবাইকে পারিনি আমরা, কিন্তু সত্যি যাদের খুব নিড, এই আমার ফার্স্ট যে মাসে খেললাম আমরা, সেখানে তাজমির আসিফ এসেছিলেন, তার বাচ্চা তারা ব্লাড চেঞ্জ করতে হয়, কত খরচ কোথা থেকে পাবেন না, তাদের মতোই যাদের একদম নিড রয়েছে তাদেরকে আমরা 50,000 টাকা করতে পেরেছি। আমার মনে হচ্ছে সেইটা তাদের জীবনে একটু হলেও তার যে অবস্ট্যাকেল সামনে আছে সেটা অতিক্রম করতে পারবে। তো সেইটা করতে পেরে সত্যি আমরা পুরো টিম খুব হ্যাপি, খুব খুশি আমরা যে আমরা এরকম একটা কাজ করতে পারছি, যেখানে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মা লক্ষ্মী যারা আসছেন ক্ষেত্রে প্রত্যেকে উপকৃত হচ্ছেন, ভালোবাসছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন। আমি আশা করবো আগামী দিনেও আপনারা এরকম আশীর্বাদ ভালোবাসা করবেন এবং সারা পশ্চিমবঙ্গে মা লক্ষ্মীদের কাছে পৌঁছতে পারবেন। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।